যখন বন্ধুরা আপনাদের হাতে সময় খুব কম আর রান্না করতে একদম ইচ্ছে করছে না, তখন আপনারা এই রেসিপিটা খুব সহজে খুব কম টাইমের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো এটা আমি কি বানাচ্ছি সেটাই দেখতে গেলে চলে যেতে হবে আমার চ্যানেলে। আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার সকল বন্ধুদের আমার পরিবারে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। এখানে আমি বেশ কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। তো এই আলুগুলো সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে। আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি খোসা সমেত। আপনারা চাইলে কিন্তু ভাতের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। একবারে দুটো কাজ হয়ে যাবে, কম সময়ের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে আগে চলুন খোসাগুলো আগে ছাড়িয়ে নিই। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। আলুগুলো আমি এই চামচের সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি। এটা কিন্তু একদম আলু সিদ্ধর মতন অতটা ম্যাশ না করলেও চলবে, একদম ইয়ে করে অল্প করে ম্যাশ করলে কিন্তু এটা হয়ে যাবে। আপনারা হাতে করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, হাতে করেও কিন্তু এটা ম্যাশ করা যাবে। তো আগে আমি এগুলোকে একটু ম্যাশ করে নিই। এই দেখুন বন্ধুরা, আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এইরকমই থাকবে দানা দানা, এতে কোনো অসুবিধা নেই। একটু দানা বড় ছোট কোনো রকমের অসুবিধা নেই। এইরকমভাবে এই আলুটাকে ম্যাশ করে নিতে হবে। এবার আমি দেখুন কি করছি। এখানে আমি 200 গ্রাম দই নিয়ে নিয়েছি। এই দেখুন টক দই। এখানে এই দইটাকে আমাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম ক্রিমি ভাব চলে আসবে, যেন দানা না থাকে, সেরকমভাবে ফেটিয়ে নিতে হবে দইটাকে। এই দেখুন দইটা এত সুন্দর ফেটানো হয়েছে, দেখুন একদম ক্রিমি ভাব চলে এসছে। এবার আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বিট নুন আর একটু সাদা নুন। এই দুটো নুন আমি এর মধ্যে দিয়ে দেব। বিট নুনটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা যেহেতু আমার লুজ টক দই, সেই জন্য একটু বেশি টক হবে, সেই জন্য এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে। আর এখানে দেখুন পেঁয়াজকে কুচি করে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। আর পেঁয়াজটা অনেক বড় ছিল বলে মাঝে একটু কেটে দিয়েছি। আর এরকম মোটা মোটা করে একটু কাটতে হবে এই পেঁয়াজগুলো। এই যে এরকম ধরনের একটু মোটা করে কাটবেন। আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেই জন্য এই পেঁয়াজটা আমি মাঝে কেটে দিয়েছি। তো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেওয়াতে নুনটাও দেওয়া আছে, নুন আর দেওয়ার জন্য পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে যাবে। ততক্ষণ আমি অন্য একটা জিনিস করে নিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু কুচনো লঙ্কা কুচি। এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, সেই জন্য লঙ্কাটা বুঝে দেবেন। একটু কুচানো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। এখানে ভাজা জিরে গুঁড়ো বদলে আপনারা নর্মাল জিরে গুঁড়োও দিতে পারেন, তবে ভাজা জিরে গুঁড়োটা দিলে খেতে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। এটাকে আমি মাখিয়ে রেখে দিচ্ছি একটু। এদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো রসুন কুচি পরিমাণ মতো। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সাদা জিরে। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তেলটা যেমন গরম হয়েছে এর মধ্যে কিন্তু ভাজাটা হয়ে যাবে। বেশি আঁচে ভাজলে পরে কিন্তু এগুলো পুড়ে যাবে, সেই জন্য এর মধ্যেই দেখুন ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম কালারের জন্য, কালারটা কিন্তু ভালো হবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। এটা দিয়ে ভালো করে একটু এটা নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আলুটা ম্যাশ করে রেখেছি, এই দইয়ের মধ্যে আলুটা আমি ঢেলে দিচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি। এবার আমি যে তরকাটা তৈরি করলাম এই তরকাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তরকাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি এটা খুব ভালো করে এটা মাখিয়ে নেব। দইয়ের সঙ্গে সমস্ত উপকরণগুলো দিয়ে আলু দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি।
আর এটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, এটা ভাতের সঙ্গেও ভালো লাগে, আর তাছাড়া রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। যখন আপনাদের মুখে রুচি থাকবে না বা হাতে সময় খুব কম আর রান্না করতেও ইচ্ছা করছে না, সেই সময় এইটা বানিয়ে নেবেন এইভাবে, দেখবেন খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এটা খুব বেশি টাইম লাগে না, দেখলেনই তো কতটুকু টাইমের মধ্যে এটা রান্না হয়ে গেল। আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে, এটা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। আর গরমের দিনে এই দই দিয়ে এইভাবে যদি খান খুবই ভালো লাগবে খেতে। এটা নেপালের একটা খুব ফেমাস রান্না, এটাকে আলু চুখানি বলা হয়। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, খুব সুন্দর এটা খেতে হয়। তা আপনারাও যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এভাবে করে খেয়ে দেখবেন। এটা যেহেতু আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য আমার একটু নাড়তে অসুবিধে হচ্ছে, একটু বাটিটা বড় হলে ভালো হতো। এটা কিন্তু হয়ে গেল, দেখুন এটা আর কিন্তু এর মধ্যে কিছু করার নেই, এটা কিন্তু হয়ে গেছে। আর এটা টেস্টটা এতটাই সুন্দর হয় যে না খেলে বুঝতে পারবেন না, এটা খাবেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা সুন্দর হয়। আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাচ্ছে। দেখুন এটা হয়ে গেছে, আমি একটা ডিশে তুলে দিচ্ছি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর আমার তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা আপনাদের দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্য অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই নেপালের খুব একটা প্রসিদ্ধ আলু চোখানি, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে, আর আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও কিন্তু ভীষণই ভালো লাগে। এই দেখুন কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে গেল। আর এটা খেতেও খুবই সুস্বাদু হয়, আর ভাত, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা সবের সঙ্গে ভীষণই ভালো লাগে, যে কোনো পরোটার সঙ্গে এটা খাওয়া যায়। তো দেখুন আমি এটা ঢেলে নিয়েছি একটা পাত্রে। ভালো লাগলে উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।